ভাই আপনাকে তো জোর করে কেউ ইসলাম গ্রহণ করায় নাই, না স্বেচ্ছায় জি কেউ প্রলোভন দেখায় নাই, না কোনো কিছুর বিনিময়ে না, আপনি নিজের ইচ্ছায় ইসলাম গ্রহণ করতেছেন। জি আলহামদুলিল্লাহ। ভাই আজকে কালেমা পড়তেছে, আমরা খুশি না বেজান? হ্যাঁ খুশি তো? দোয়া করব ভাইয়ের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন, নেক হায়াত বাড়ায়া দেন। আপনি আমার সঙ্গে পড়বেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিতেছি আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ তাআলা ব্যতীত আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো উপাস্য নাই। উপাস্য নাই। হযরত মুহাম্মদ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আল্লাহ তাআলা প্রেরিত বান্দা নবী নবী এবং রাসূল। রাসূল। পড়েন আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা লা শারীকা লাহু শারীকা লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ তাআলা ব্যতীত আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো উপাস্য নাই, কোনো শরীক নাই। আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আল্লাহ তাআলা প্রেরিত বান্দা নবী এবং রাসূল। কালকে প্রোগ্রাম শেষ করে আপনার এখানে আসার মুহূর্তে আপনারা অনেকেই দেখেছেন, অনেকেই জেনেও গেছেন আমি যে কতটা নজরবন্দিতে আছি। এটা আপনাদের বললে আপনারা বিশ্বাসই করবেন না। গতকালকে প্রোগ্রাম শেষ করে রওনা করছি, এক রাস্তা দিয়ে বেরোবো, কিছু দূর যাই চিন্তা করলাম না এই রাস্তায় যাব না, আরেক রাস্তায় যাই, যেই রাস্তাটা নিরাপদ মনে করছে। এই নিরাপদ রাস্তায় যাই এই দেখি সামনে ব্যারিকেড। আল্লাহ তাআলা কুদরতের হাতে বাঁচাইছেন। আমার ড্রাইভারটা একটু দক্ষ ছিল বিধায় আপনাদের কাছে আসতে পারছি, নাইলে আটকা পড়ে থাকতাম, গুম হয়ে যেতাম। চিন্তা করা যায় মানুষ কত খারাপ হতে পারে। তখন বুঝলাম যে আমি যেই রাস্তায় যাইতাম সেই রাস্তায় আমার আটকাইতাম। নিঃসন্দেহে তারা আমাকে চতুর্পাশ থেকে ঘিরে রেখেছে। আমি যে পথে যাব সে পথেই আমাকে ধরবে। আল্লাহ তাআলা হেফাজতের মালিক, আল হাফিজ, সর্বোচ্চ হেফাজতকারী হলেন আমার রব। আমার রব্বে কারীম আমাকে হেফাজত করেছেন কুদরতের হাতে, নাইলে আজকে এখানে আসার কথা ছিল না। কতটা নজরবন্দিতে আছি আমি। আপনাদের এখানে আসছি, আমি কাউকে বলেও আসতে পারিনি, অথচ গত বছরও আমি প্রত্যেকটা প্রোগ্রাম ইন্টারনেটে দিয়ে 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 চলছি। এবছর এ পর্যন্ত একটা প্রোগ্রামও আমি ইন্টারনেটে কাউকে জানাই নাই যে আমি অমুক জায়গায় যাচ্ছি। কেউ জানে না, শুধু যে এলাকায় প্রোগ্রাম সেই এলাকার মানুষ জানে যে আমি এখানে আসব। আসতে গিয়েও 3টা রাস্তা বাদ দিয়ে 3 রাস্তা চেঞ্জ করে আমি আসছি। প্রিয় ভাই, সমস্যা কোথায় জানেন? সমস্যা একটা জায়গায়, যে আমার হাতে দলে দলে আমার ভাইয়েরা কালেমা পড়তেছে, এটা তাদের সহ্য হয় না। কি ঠিক কিনা? আচ্ছা বলেন, এটা কি কারো সহ্য করার কথা? আমাকে ইন্ডিয়া আলারা কত নেওয়ার জন্য পরিকল্পনা করে রাখছে, সবাকায় রাখছে, কোন রকম খালি ইন্ডিয়ায় নিতে পারলেই আমার আটকায় ফেলবে। কিন্তু ওদের চক্রান্তের জালে পা দেব তো একটু চিন্তা ভাবনা করে দেওয়াই দরকার, ঠিক না? এজন্য আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে আমি দোয়া করে আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। খুব বেশি সময় কথা হবে না, কারণ রাত্রের মধ্যে আমাকে আবার বেরোয় যেতে হবে। আগামীকালকে আবারও হরতাল। বোঝেন তো দেশের অবস্থাটা কি, সারাদিন হরতাল। যদিও সমস্যা হচ্ছে না, সমস্যা হতে তো সময় লাগবে না, কি ঠিক না? একটা গাড়ি, এরপরে 3টা যান, একটার ক্ষতি হয়ে গেলে এর জিম্মাদার কে হবে? ঠিক না? আমার তো সংসার আছে,
স্ত্রী সন্তান আছে, তারাই তো ইতিম হয়ে যাবে। হ্যাঁ, এজন্য খুব বেশি রাত আলোচনা হবে না, খুব অল্প সময় আলোচনা করে আমি এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আচ্ছা বলেন, এই মাহফিলটা এবার পঞ্চম না? পঞ্চম। বিগত আরো 4 বছর এই মাহফিল হয়েছে না, হয় নাই? হয়েছে। বিগত বছরগুলোতে অনেক আল্লাহ পাকের বান্দা আর বান্দিরা এরকম জুড়ে মিলে বসছিলাম। এবছরে ডানে বামে সামনে পিছনে তাকায় দেখেন অনেকেই কিন্তু নাই। আগামী বছর এই মাহফিল আবারও হয়তো বা হবে। আপনি আমি আবারও এইভাবে জুড়ে মিলে বসবো তো দূরের কথা, আজকে এখান থেকে সুস্থ শরীরে বাড়িতে ফিরে যাব এর গ্যারান্টি আছে? কেন? বলে ইজাজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের জিন্দেগি যদি ফুরাইয়া যায়, 1 মিনিট 1 জাররা পরিমাণ অতিরিক্ত সময় কাউকে দেওয়া হয় না, কি ঠিক কিনা? এজন্যই তো দুনিয়ার সব জায়গা থেকে পলায়ন করতে পারো, মৃত্যুর থেকে পলায়ন করার ক্ষমতা পৃথিবীর কোনো মাখলুকের নাই। কেউ বাঁচতে পারে নাই, নমরুদ বাঁচে নাই, নমরুদ নিজেকে খোদাই দাবি করলেন, নমরুদ থাকতে পারে নাই। ফিরাউন নিজেকে খোদাই দাবি করছেন, থাকতে পারে নাই। সাদ্দাত দুনিয়ার জমিনে বাদশাহীগিরি করছেন, থাকতে পারে নাই। কারণ নিজে সবচাইতে বড় ধনী ছিলেন, থাকতে পারে নাই। হামান বড় ক্ষমতাওয়ালা ছিলেন, থাকতে পারে নাই। সাদ্দাত বড় ক্ষমতাওয়ালা 40 বছর শাসন করলেন, থাকতে পারে নাই। গাদ্দাফি 40 বছর শাসন করার পরেও থাকতে পারে নাই। আলেকজান্ডার এলাকার টাকাওয়ালা ক্ষমতাওয়ালা দাপটওয়ালা ভাই, তুমি যত বড় টাকাওয়ালা ক্ষমতাওয়ালা শিল্পপতি কোটিপতি আর ক্ষমতার দাপটওয়ালা হও না কেন, তুমি আমিও কিন্তু চিরকাল এই দুনিয়ায় থাকতে পারবো না। এজন্য কবি বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথা লাগিয়ে সিঁড়ি। অন্ধকার পথের মাঝে চলছ ভাইও একা, মনের মধ্যে খেলছে দেখো কত আঁকা বাঁকা। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। কথা বলে। এজন্য এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমি আমিও থাকতে পারবো না। এই দুনিয়া থেকে একদিন তোমাকে আমাকে বিদায় হতে হবে। এই দুনিয়াটা বড় নিষ্ঠুর, বড় নিষ্ঠুর, বড় নিষ্ঠুর। এই দুনিয়া কাউকে ছেড়ে দেয় না, কাউকে না, কাউকে না, কাউকে না। কেউ রেহাই পায় না। এ দুনিয়া আমার দাদা দাদিকে থাকতে দেয় না, এ দুনিয়া আমার বাবা মাকে থাকতে দেয় না, এ দুনিয়া আমাকেও আপনাকেও থাকতে দিবে নাকি? না না না। হায়াতের জিন্দেগি যখন ফুরাই যাবে, মালাকুল মউত সামনে হাজির হয়ে যাবে। এজন্য কবি আবার ডাক দিয়া বলেন, কত সুন্দর করে জানায়া দেন, কবি সুন্দর করে জানায়া বুঝাইয়া দিয়া যান। হায়াতের দিন ফুরিয়ে যায়, বন্ধু তোমার নেই তো ভাবনা। হায়াতের দিন ফুরিয়ে যায়, বন্ধু তোমার নেই তো ভাবনা। তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায়, ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়। তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায়, ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়। হায়াতের দিন ফুরিয়ে যায়, ও
ও কেউ জানে না কার যে কখন হবে সমঞ্জারি, কেউ জানে না কার যে কখন হবে সমঞ্জারি। আজরাইল আসিলে হঠাৎ দিতে হবে পারি রে মন, দিতে হবে পারি। আরে সঙ্গী স্বজন পরাবে কাফন, ও সঙ্গী স্বজন পরাবে কাফন, ভাবনি ডালায়। তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায়, ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়। তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায়, ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়। হায়াতের দিন ফুরিয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আল্লাহ তাআলা জানা দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, কুল আয় নবী জানায়া দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের নফসের সাথে জুলুম করছে, গুনাহ কইরা ফলাইছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দায় থাকে নাই, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জেনা ব্যভিচারী করেছে, বেপরদায় চলেছে, মানুষের জমিনে রাইল ঠেলছে, এই বান্দার হক নষ্ট করছে, এতিমের হক নষ্ট করছে, গুনাহ করতে করতে আসমান পরিমাণ গুনাহ কইরা ফলাইছে, গুনাহ করতে করতে আসমান পরিমাণ গুনাহ করছে, গুনাহ করতে করতে এক পর্যায়ে শিরকের গুনাহ বান্দা কইরা ফলাইছে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে জানায়া দেয়, বান্দা দুনিয়ার জমিনে যেই গুনাহই তুমি করো না কেন, সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেই, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করি না। কথা বলেন ঠিক কিনা? শিরকের গুনাহ আমার আল্লাহ মাফ করে না। কিন্তু এখানে আল্লাহ কি বলতে চায়? আল্লাহ বলে, বান্দা ও নবী জানায়া দেন, তারা গুনাহ করতে করতে যদি শিরক পর্যন্ত কইরা ফলায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তাদেরকে জানায়া দেন তারা যেন হতাশ না হয়, নিরাশ না হয়। বলে কেন? বলে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তাদের সমস্ত পাপগুলো, সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ কইরা দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা চূড়ান্ত ক্ষমাশীল আর চূড়ান্ত দয়ালু। আমার মতো ক্ষমাকারীও কেউ নাই, আমার মতো দয়ালু কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জানায়া দেয়, ও নবী জানায়া দেন, ও নবী জানায়া দেন, বান্দা যত গুনাহ করুক না কেন আমার রহমতের ঊর্ধ্বে কিন্তু না, আমি আল্লাহ তাআলা সব গুনাহগুলো মাফ কইরা দিব। ওইদিকে হিন্দু ধর্মের পণ্ডিতেরা তাদের ধর্মগ্রন্থ উত্তরায়ণ বেদের মধ্যে বলে, ওই বেদ প্রকাশ উপাধ্যায়ের লিখিত গ্রন্থ কলকি অবতে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে জানায়া দেয়, ও দুনিয়ার হিন্দু জাতি কান খোরা করে শোনো, এই দুনিয়ার হিন্দু মানুষ কান খাড়া করে শোনো, লা ইলাহা হর্তি পাপম ইল ইলাহা পরম পাদম, জন্ম বৈকুণ্ঠ পরিণতি তজপি নাম মুহাম্মদ। যদি তুমি সত্যিকারের হিন্দু হতে চাও, দুইটা জিনিস মনে প্রাণে মেনে নাও। এক নম্বর, লা ইলাহা হর্তি পাপম ইল ইলাহা পরম পাদম, যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, অন্য কোনো রাস্তা নাই, পথ নাই, মত নাই। ইল ইলাহা, লা ইলাহা ইল ইলাহা নামক কালেমা পইরা মুসলমান হয়ে যাও। 2 নম্বর, জন্ম বৈকুণ্ঠ অপরিণতি তজপি নাম মুহাম্মদ। বলে 2 নম্বরে কি?
বলে তুমি যদি মৃত্যুর পরে ওই বৈকুণ্ঠ নামক স্বর্গ পাইতে চাও, যেই স্বর্গে গেলে ক্ষুধার যন্ত্রণা থাকবে না, যেই স্বর্গে গেলে পানি পিপাসা লাগবে না, যেই স্বর্গে গেলে গাছের ফল ছুটায়া খাইতে কেউ বাধা করবে না, যেই স্বর্গে গেলে তুমি চাইতে দেরি পাইতে দেরি হবে না, যেই স্বর্গে গেলে কখনো তুমি অসুস্থ হবে না, যেই স্বর্গে গেলে কখনো তুমি মৃত্যুবরণ করবে না, ওই স্বর্গে যদি যেতে চাও এমনি যাওয়া যাবে না। অপইনুতিত জপিনাম মুহাম্মদ, বলে মুহাম্মদের জীবন আদর্শ বাস্তবায়ন করো, মুহাম্মদের জীবন আদর্শ বাস্তবায়ন করা ছাড়া স্বর্গে যাইতে পারবা না। এখন বলার পরেও যদি না বোঝে তাইলে বোঝানোর কায়দা আছে? আমার দায়িত্ব বুঝানো, বুঝলে ভালো, না বুঝলেও ভালো। কারণ হাসরের ময়দানে যখন জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামের নিক্ষেপ করতে ধরবে, যখন জাহান্নামের ফেরেশতারা, আযাবের ফেরেশতারা জাহান্নামে টানতে শুরু করবে, ওই সময় মামলা করবে, রব্বানা আরিনাল লাদাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, ও আল্লাহ আজকে কেন আমাদেরকে জাহান্নামে দেন, কেন আমাকে জাহান্নামে দেন, ও আল্লাহ আমি একা কেন জাহান্নামে যাব, আমি জাহান্নামে যাব না। বলে কেন? বলে আল্লাহ আপনি না আব্দুর রহমান জামিরে ওই রামচন্দ্রের হেদায়াত দিয়ে আব্দুর রহমান বানাইলেন, কই তারা, কই সে তো আমাকে কোনোদিন বলে নাই, আমাদেরকে কোনোদিন বুঝায় নাই, আমাদেরকে কোনোদিন দাওয়াত দেয় নাই। ও আল্লাহ আজকে যদি জাহান্নামে যাইতে হয় ওই আব্দুর রহমান জামিরে হাজির করো, এর আগে ছেঁচবো, পায়ের নিচে পিষ্ট করব, এরপরে তার ঠ্যাং ধরে টানতে টানতে জাহান্নামে যাব, আগে জাহান্নামে যাব না। কি মামলা করবে না? এই মামলার থেকে বাঁচার জন্য আপিল করে গেলাম। বুঝলে ভালো, না বুঝলেও ভালো। কি তোমারটা তুমি বুঝবা, কারণ বলে তোমারটা তুমি বুঝবা। আল্লাহ তাআলা জানায়া দেয়, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ তাআলা জানায়া দেয়, নিশ্চয়ই যারা কাফের, আহলে কিতাবের অনুসারী আর যারা মুশরিক, এরা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, এরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, অনন্তকাল থাকবে। খালিদিনা ফিহা, জাহান্নামের মধ্যে অনন্তকাল বসবাস করবে, এরা কোনোদিন জান্নাত পাবে না। কেন? বলে এরা হায়াওয়ান, জানোয়ারের চাইতেও বড় নিকৃষ্ট। এখন তুমি জান্নাতে যাইবা কি যাইবা না তোমার ব্যক্তিগত ব্যাপার, কি ঠিক না? তাদের ধর্মগ্রন্থ বেদ বলে, বেদ তত্র কমহ কশক একত্ব মনুপশ্চাৎ, জানায়া দেয় ও দুনিয়ার হিন্দু জাতি শোনো, দুনিয়াতে শান্তি আর পরকালে যদি মুক্তি পাইতে চাও এমনি পাবা না। বলে কেমনে পাবো? বলে 12 মাসে 13 জন খোদা মানবা, 33 কোটি দেবদেবী মানবা, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবানের আরাধনা করবা, এরপরে তুমি দুনিয়াতে শান্তি পরকালে মুক্তি পাইবা। না রে বান্ধু, না না, আমার ওই ব্রাহ্মণেরা তাদের ধর্মগ্রন্থে জানা দেয় তত্র কমহ, দুনিয়াতে শান্তি, কশক মৃত্যুর পরে মুক্তি যদি পাইতে চাও একত্ব মনুপশ্চাৎ। বলে সৃষ্টিকর্তা 12 মাসে 13 জন নয়, 33 কোটি দেবদেবী নয়, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান নয়, সৃষ্টিকর্তা একত্ব মনুপশ্চাৎ, সৃষ্টিকর্তা একজন, 12 মাসে 13 জন নয়, 33 কোটি দেবদেবী নয়, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান নয়। সৃষ্টিকর্তা কয়জন? সৃষ্টিকর্তা কয়জন? একম বা দ্বিতীয়ম। বলে সৃষ্টিকর্তা এক, অদ্বিতীয়, একম এবং অদ্বৈতম। বলে সৃষ্টিকর্তা কারো মুখাপেক্ষী নন, বরং সমস্ত সৃষ্টি জগৎ তার মুখাপেক্ষী। বলে একম ব্রহ্মা দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। বলে সৃষ্টিকর্তা খায়ও না, ঘুমায়ও না, স্ত্রীও নাই, সন্তানও নাই, জন্মও দেয় নাই, তিনি জন্মগ্রহণও কখনো করে নাই। যদি তোমার মন্ত্র সত্য হয়, তোমার ধর্ম সত্য হয়, তোমার বেদ সত্য হয়, তোমার ধর্মগ্রন্থ সত্য হয়, আমার আল্লাহ জানায়া দেয়
কুল হুয়াল্লাহু আহাদ, ও নবী জানায়া দেন আমি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, বলে আমি খাইও না ঘুমাইও না, স্ত্রীও নাই সন্তানও নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি জন্মও দেই নাই, জন্মগ্রহণও আমি আল্লাহ করি নাই। তাহলে 12 মাসে 13 জন ফাইলা কই? তখন তোরে কেমনে বোঝামু? তোরে বুঝাইতে মুকুর দরকার কি? তোমার ধর্মগ্রন্থ বেদ বলে না তো সব প্রতিমাস্তি, বলে আমি সৃষ্টিকর্তার কোনো আকার নাই, আকৃতি নাই, প্রতিমূর্তি নাই, প্রতিচ্ছবি নাই, আমাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভব করা যায় না। যদি তোমার মন্ত্র সত্য হয় তাইলে বলো তুমি 12 মাসে 13 জন খোদা পাইলা কই? বাবারে ডাক দিয়ে বললাম, বাবা মন্ত্রের সঙ্গে আর শরীয়তের সঙ্গে মেলে না। বলে কেন? বললাম বাবা ধর্মগ্রন্থ বলে সৃষ্টিকর্তাকে দেখা যায় না, কিন্তু আমরা সৃষ্টিকর্তা না দেখিয়া পূজাও করি না, কি ঠিক না? তাইলে এখন যদি তাই হয়, বাবা কয় কি বলতে যাচ্ছ, কি বলবা? আমি বললাম বাবা বলবো তো না, জানতে চাই, আপনি মুরব্বী, আপনাকে কি বলবো? আপনাকে বলার মতো আমার ক্ষমতা আছে? আপনি আমার বাবা, আপনার কাছে জানার ইচ্ছা আছে, আপনি আমার থেকে মুরব্বী, আপনি আমার থেকে বড় পণ্ডিত, আপনি আমার জানায় আদেন, খালি কিচ্ছু না। কি জানবি? আমি বললাম বাবা যদি সৃষ্টিকর্তার কোনো প্রতিচ্ছবি, প্রতিমূর্তি, আকার, আকৃতি না থাকে, তাই নিজে 12 মাসে 13 জন দাঁড় কইরা রেখা এই যে কপালটা ঠুকরাই মানে কয় বাবা কিচ্ছু করার নাই, পূর্বপুরুষ বাপদাদায় কইরা আইছে তাই। দলিল কোথায় কারা করছে? অথচ তাদের ধর্মগ্রন্থ বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, জেন্দাবেস্তা, স্মৃতি, শ্রুতি, মনুসংহিতা, শ্রীমদ ভাগবত গীতা, রাজভোগ, কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদির মধ্যে 44,441 খানা মন্ত্রের মধ্যে 30,000 মন্ত্র শুধু মুসলমানদের গুণগান, কোনো মূর্তির পূজা নাই। তাহলে এখন মূর্তির পূজা পাইছো কই? ওই শ্রীমদ ভাগবত গীতা খোলো, তুমি বলবা আমার ধর্মের নাম সনাতন, আমরা হলাম হিন্দু, হিন্দু জাতির হিন্দু ধর্ম। না 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 না, শুরুতে যে ধর্মটা আসছে, হিন্দুরা যে ধর্মটা পালন করছে, এটার নাম সনাতন না, এই জাতির নাম হিন্দু না, ওই জাতির নাম ছিল আর্য, ওই ধর্ম ছিল আর্য ধর্ম, ওই ধর্মের মূল ধর্মগ্রন্থ ছিল বেদ। কিন্তু এখন যারা হিন্দু ধর্ম দাবি করে, যারা হিন্দু জাতি দাবি করে যে আমাদের পরিচয় হলো হিন্দু, এখন এদের ধর্মগ্রন্থ কি, এদের পরিচয়টা কি? এরা বলে আমি হিন্দু, আমার ধর্ম সনাতন, আমার মূল ধর্মগ্রন্থ হলো শ্রীমদ ভাগবত গীতা। তার মানে তারা সব পাল্টায় ফেলছে, সব কি পাল্টায় লাইছে। আর পাল্টাইয়াও আবার লাভ করতে পারে নাই। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভাগবত গীতার 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর পৃষ্ঠার মধ্যে জানায়া দেয়, বলে তোমরা হাসরের ময়দানে আমার আসামির কাঠগড়ায় দাঁড় করাবা। না না না, তোমাদের ওই আসামির কাঠগড়ায় আমি দাঁড়াবো না, আমি আপিল কইরা থইয়া গেলাম। ওই 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর পৃষ্ঠার 20 নম্বর মন্ত্রের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ জানায়া দেয়, অন্ধতম প্রভি শান্তি অসম্ভূতি মুপাস্তে, বলে ও দুনিয়ার মানুষ শুনে রাখো, যারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত আছো, তারাই কেবল জড় পদার্থের পূজা করে, গাছের পূজা, মাছের পূজা, আগুনের পূজা, আপনারাই তো বুঝলেন আমি মূর্তির পূজা করে। আর যারা আলো সন্ধান পায় তারা তার থেকে প্রত্যাখ্যান করে ফিরে আসে। এখন তুমি বুঝাও, যদি না বুঝো তাহলে বুঝে মরহুম আল্লাহর কুতুব কইতেন 5 নম্বর ছাড়া বুঝান যাইতো না। 5 নম্বর বুঝে কয় যেটা বুঝবে না হেডারে বোঝানোর জন্য 5 নম্বর লাগবে। 5 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? কয় 4টার মধ্যে নাই, 5 নম্বরটা লাগবে। 5 নম্বর হাদিস দাও তাহলে বুঝবে। দরকার কি? দরকার আছে? তোমার খবরে তুমি যাইবা, আমার খবরে আমি। বুঝানোর দরকার, বুঝাই গেলাম, বুঝলে ভালো, না বুঝলেও ভালো। যেন ওই যে ওই পারে যাইয়া না কও যে আল্লাহ
আমরা যদি জানতাম, আমরা যদি বুঝতাম, তাইলে আমরা মানতাম। কি ঠিক না? কিতাবের মধ্যে ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের সম্পর্কে একটা ঘটনা উল্লেখ করছেন। কারণ সন্তান যখন দুনিয়াতে আসে সব ইসলামের ফিতরতের উপরেই জন্মগ্রহণ করে, ওরা সব ইসলামের ফিতরতের উপরেই জন্মগ্রহণ করে। জন্মের পরে তাকে ডিভাইডেড করা হয়। এখন যেটা জন্মের পরে ইসলামের উপরে, ইসলামের ফিতরতের উপরে জন্মগ্রহণ করে মারা যায়, এটা জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ, জান্নাতি। কেমনে? নিষ্পাপ না? এইবার আসেন মেসাল নেই, দলিল নেই। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সব বাচ্চাদের যারা নাবালক অবস্থায় মৃত্যুবরণ করছে, বুঝি হয়ে নাই, শিশু অবস্থায় মৃত্যুবরণ করছে, আল্লাহ তাআলা সমস্ত বাচ্চাদেরকে ডাক দেবে, সামনে ডাক দিয়া বলবে, এই শিশু বাচ্চারা, তোমরা যদি পূর্ণাঙ্গ হায়াত পাইতা, পূর্ণাঙ্গ বয়স পাইতা, বলো তোমরা কারে রব মানতা? কারে? আল্লাহ। বলে তোমরা কোন কিতাব মানতা? বলে সর্বশেষ কিতাব কোরআন। কার হুকুম মতো চলতা? বলে একমাত্র আপনার। ঠিক? হ্যাঁ ঠিক। আল্লাহ ফেরেশতাদের বলবে, নিচে জান্নাত রাখবা, উপরে আগুন দিবা। জান্নাতের উপরে কি? জাহান্নামের আগুন জ্বালাইবা। আল্লাহ তাআলা সবগুলোরে বলবে, যা এবার যাও, ওই জায়গায় যাও, আমার হুকুম মানবি তো মান, আমার হুকুম মানবি তো মান, যা হুকুম দিলাম ওই আগুনের মধ্যে ঝাঁপ দে। যারা মুসলমানের সন্তান, মুসলমান হয়ে জন্ম দুনিয়াতে আসছে, মুসলমানের ঘরে জন্ম নিছে, সবগুলো আল্লাহর হুকুমে লাভ দেবে, কিন্তু তারা লাভ দেবে না। এই যে ডিভাইডেড ভাগ হয়ে গেছে, কি করবা? হ্যাঁ, ওইখানেও ওদের ঝামেলা আছে, আছে না নাই? আল্লাহ তাআলা জানায়া দেয়, বলি ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম। সাইড কেটে গেছে না? কাটছে। একবারে সব কয়ে গেলে পরবর্তীতে আর দাওয়াত দিবে না, এইজন্য একটু সাইড করে গেলাম। কয়ে যাবো? আরে দাঁড়ান না, এত তাড়াতাড়ি কইলে রাত শেষ হয়ে যাবে। রাত তো কুয়াইতে হবে, ফজর ফিরে যাবো। ওরে বাবা, দেখছেন নি এসকো কারে কয়? 11:30 বাজে, 12টার 1 মিনিট পরেও থাকুন না। এসকো, ও আমি এসকো জানি, ফজরের নামাজ কামাই দেবে, যায় করবে হাসরের মধ্যে। আল্লাহ, আব্দুর রহমান যদি ওয়াজ না করতো তাহলে আমরা নামাজ পড়ে ঘুমাইতাম। এই হের ওয়াজের কারণেই আমরা নামাজ পড়তে পারি নাই। রাত যাইকে ওয়াজ করছে, আমরা এসে ঘুমাইছি, টের পাই নাই, অথচ জীবনে কোনোদিন নামাজই পড়ে নাই। আমার একটা মামলা কইরা দিয়ে ওরা যায় জান্নাতে বয়ে থাকবো, আর আমি মামলার শাস্তি ভোগ করব। এত পাগল কি আমি নেই? পাগল, তবে এত পাগল না, বুঝেন নাই? এজন্য 12টার 1 মিনিটও পার হবে না ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার জানায়া দেন, যারা তাদের নফসের সাথে জুলুম করছে, গুনাহ কইরা ফলাইছে, এমন কোন গুনাহ নাই করে নাই, ও নবী জানায়া দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়, হতাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম, নিশ্চয়ই তাদের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ কইরা দিব। শুধু মাফ কইরাই দিব না, এমন ভাবে মাফ করব যেন সে জীবনে কোনোদিন গুনার ধারের কাছেও যায় নাই। সুবহানাল্লাহ। গুনাহ করা তো দূরের কথা, গুনার কাছেও যায় নাই, এমন ভাবে আমি আল্লাহ মাফ করব। বলে কেন, কেমনে মাফ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও ঈমানদার আমার বান্দা আর বান্দিরা, তওবা করো, করার মতো করো। বলে তওবা করো, করার মতো করো। বলে তাওবায়ে নাসুহা করো। যদি নাসুহার মতো তওবা করতে পারো, নাসুহা তওবা করতে পারো, বান্দা তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না। বলে তওবা নাসুহা কাকে বলে? বলে পূর্বে যেই গুনাহ করছি ওই গুনার উপরে তওবা করলাম, নতুন করে আর ওই গুনাহ করব না, এটার নাম তাওবায়ে নাসুহা।
পূর্বে যেই গুনাহ করছি এই গুনাহ নতুন করে আর করব না, তওবা করতেছি, আল্লাহ আপনি মাফ করে দেন। মাফ চাওয়ার জন্য কি দরকার? বলে দিল দরকার, দিল দরকার, দিল দরকার। পয়গম্বরে মুসা আলাইহিস সালাম কম রেডিয়া বৃষ্টির জন্য দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করবে। মুসা পয়গম্বর দোয়া করছে, হাত তুলছে, কিন্তু দোয়া কবুল হয় না। জিবরাইল আমিন আইসা হাজির, বলে পয়গম্বর এমনি দোয়া কবুল হবে না, আপনার এই ময়দানের ভিতরে, এই কওমের ভিতরে এমন এক পাপী আছে, ওই পাপীটা এই মজলিসে বসে থাকা অবস্থায় আপনার দোয়া আল্লাহ কবুল করবে না, ওই পাপীটাকে বের কইরা দেন, আপনার আল্লাহ দোয়া কবুল করবে। এইবার মুসা তো রাগী মানুষ, এই কি রে, এই বেরো, কেডা সেই পাপী, এই গুনাহগার কেডা, বেরো, তোমার কারণে দোয়া কবুল হয় না। গুনাহগার আল্লাহর বান্দা, গুনাহ করছে দুনিয়ার কেউ জানে না, একমাত্র সাক্ষী আমার আল্লাহ, রব্বে কারিম আমার সাক্ষী। এইবার রব্বে কারিম একমাত্র সাক্ষী, দুনিয়ার কেউ জানে না। ওই আল্লাহর বান্দা গুনাহগার ব্যক্তি গোপনে গোপনে গুনাহ করছে, গোপনে গুনাহগার ব্যক্তি ওই ময়দানে বসে আল্লাহর দরবারে আল্লাহর সঙ্গে সংযোগ কইরা নিছে, আল্লাহর সঙ্গে কথাবার্তা শুরু হয়ে গেছে। ওইদিকে আল্লাহ ডাক দেখ, আল্লাহ আমি যে গুনাহ করছি দুনিয়ার কেউ জানে না, একমাত্র আপনি ছাড়া। ও আল্লাহ এই মজলিস থেকে যদি আমি দাঁড়াই আর যদি সব দেখে ফেলে, সবাই আমারে থু থু ঘিন ঘিন করবে। ও আল্লাহ তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না রে মালিক, আপনি আমারে মাফ কইরা দেন। এইবার চিন্তা করতেছে, কানবো, চোখের পানি ছাড়বো, আমি যদি দাঁড়াই সবাই চিনে ফেলবে, আমি যদি কান্না করি চোখের পানি ছাড়ি সবাই আমারে চিনা ফালাইবে। আল্লাহর কাছে বলতেছে, মহান রব্বে কারিম, ও আল্লাহ কানতেও পারি না, দাঁড়াইতেও পারি না, দাঁড়াইলে সবাই চিনবে, কানলেও সবাই চিনবে। ও আল্লাহ এমন ভাবে দিলটারে নরম কইরা আমার রব্বে কারিমের সঙ্গে কথা শুরু করছে, আল্লাহ তাআলা দিল নরম দেইখা মাফ কইরা দিছে। ওইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। পয়গম্বরে মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দেখ, আল্লাহ তোমার কথার কাজের তো কোনো মিল পাই না, কেন তুমি এমন করো? ও আল্লাহ তুমি বলো এক, করো আর এক। আল্লাহ ডাক দেখ, কয় মুসা ওই ব্যক্তির জন্য দোয়া কবুল করি নাই, আবার ওই ব্যক্তির কারণে তোমার দোয়া কবুল করছি। বলে কেন? বলে আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা ও মুসা ওই ব্যক্তিটা এমন ভাবে আমার কাছে দিল ভাঙ্গা তওবা করছে, আমি আল্লাহর কুদরতি দিলটা জোশ মেরে গেছে। ও মুসা আমার আল্লাহর দিলটা জোশ মেরে গেছে, আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে, আমি আর তারে মাফ না কইরা পারি নাই, আমি ওরে মাফ কইরা তোমার দোয়া কবুল কইরা আমি বৃষ্টি নাজিল কইরা দিছি। তওবা করতে হবে এরকম। তওবা কেমন হবে? আহা এমন হবে, কেমন হবে? ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জামানার একটা ঘটনা। এক যুবক রুটি বিক্রি করে, গভীর শীতের রাত্রে, গভীর রাত্রিতে সারা রাত ধরে রাস্তার পাশে চুলা জ্বালাইয়া রুটি বেচে। এই রুটি বেচা যুবক এই প্রত্যেক দিনের ন্যায় আজকের রাতেও রুটি বেচতেছে। কনকনে শীত, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, এত ঠান্ডা সহ্য করা যায় না। ওইদিকে ইমামে আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাই ঘর থেকে বের হইয়া এলাকার মানুষের পরিবেশ পরিস্থিতি দেখতেছে, দেখতেছে দেখতেছে হাইটা হাইটা বেড়াইতেছে, এলাকার অবস্থা কি দেখতেছে। কিন্তু ঠান্ডার কারণে শরীরটা বরফ হয়ে গেছে। এখন দরকার একটু গরম হাওয়া, গরম ভাব। গরম ভাব কোথায় পাবে? কোথাও কোনো আলো নাই, কোনো আগুনের ব্যবস্থা নাই, কোনো তাপের ব্যবস্থাও নাই। এইবার হঠাৎ করে তাকায় দেখো অনেক দূরে একটা আলো দেখা যায়, আলো। এইবার ওই আলোকে অনুসরণ করে রওনা করছে। আলোর কাছে গেলে কিছুটা তাপ নেওয়া যাবে, গরম নেওয়া যাবে, গরম ভাব নেওয়া যাবে। এইবার কাছে যায় দেখে এক যুবক রাস্তার পাশে চুলা জ্বালাইয়া রুটি বানায়, রুটি বেচে, রুটি শেখে আর রুটি বেচে, পথচারীরা খায়, টাকা দেয় আর চলে যায়। ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি ওই যুবকের কাছে যায় করে, যুবক তোমার কাছে একটা জিনিসের আবদার করবো, দিবানি? বলে কি? বলে যুবক তুমি যে চুলাটা জ্বালাইছো, চুলার আগুন যে ওঠে, এই আগুন থেকে আমার একটু গরম ভাব নিতে দিবা, আমার একটু তাপ নিতে দিবা। বলে হুজুর চুলা জ্বলতেছে চুলার গতিতে, আমি শুধু জ্বালাইছি, চুলা চুলার গতিতেই জ্বলে, এইখান থেকে তাপ নিলে আমার আবার জিজ্ঞাসার কি প্রয়োজন? কিন্তু আমাদের দেশের বর্তমান একদল যুবক আছে, কেমন ইনসাফওয়ালা, কেমন ইনসাফওয়ালা,
বাদাম কিনতে যাইয়া বাদামালের ডাক দেয়া কয় ভাই তোর বাদাম কত করে শ? বলে 25 টাকা শ। বলে 100 গ্রাম ওজন দাও। এদিক একটা করে নেয় আর খাই, দেখি কেমন। খাইতে খাইতে 5 টাকার নাই। কি তোমার দোয়া তো কবুল হবে আল্লাহর দরবারে। তুমি তো একবারে আল্লাহর ওলি বায়জিদ বুস্তামির মতো। হ্যাঁ নাই এরকম যুবক আপনার বলে আছে? ওরে কভাল করা। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই যুবকরে ডাক দেয়া বলে, যুবক একটু অনুমতি দাও। হুজুর কিসের অনুমতি লাগবে? না না অনুমতি লাগবে না, আগুনের তাপ নেবে তাই যদি অনুমতি নিয়ে ব্যবহার করে। কেমন একজন আল্লাহর ওলি, কেমন একজন মুজাদ্দিদ, কেমন একজন বুজুর্গ, কেমন একজন ইমাম বলেন তো? কেমন কেমন আপনার আমার মতো? হ্যাঁ ইমামে আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাই যুবকের অনুমতি নিলেন। যুবক বলতেছে, হুজুর সারা রাত ভরে নেন, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই, আমার অনুমতির প্রয়োজন নাই, দিয়া দিলাম। সারা রাত ভরে আপনি আগুনের তাপ নেন। এইবার ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ওই চুলার কাছে দাঁড়াইয়া তাপ নেয়। আর একটা জিনিস খেয়াল করে, ওই যুবকের একটা আমল দেখা অবাক হয়ে গেছে। যুবক এমন একটা আমল করে, এইবার যুবকের আমলের দিকে তাকায়া খেয়াল করে, যুবক যখন রুটির আটার খামির থেকে আটা উঠায়, পরে আস্তাগফিরুল্লাহ, গোল বানায়, পরে আস্তাগফিরুল্লাহ, পিরার মধ্যে দেয়, পরে আস্তাগফিরুল্লাহ, বেলন দিয়া চাপা দেয়, পরে আস্তাগফিরুল্লাহ, উল্টায়া দেয়, পরে আস্তাগফিরুল্লাহ, আবার যখন চুলায় দেয়, পরে আস্তাগফিরুল্লাহ, উল্টায়া দেয়, পরে আস্তাগফিরুল্লাহ, পাত্রের মধ্যে রাখে, পরে আস্তাগফিরুল্লাহ, আবার যখন কোনো ক্রেতাকে খাইতে দেয় তখন পরে আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই এই আশ্চর্যজনক আমল দেইখা যুবককে ডাক দিয়ে বলে, যুবক তোমার কাছে আমার একটা প্রশ্ন, বলো না যুবক, এই ইস্তেগফারের আমল এত বেশি কেন করো? কি এমন কারণ? কোন কারণে তুমি এত ইস্তেগফার পাঠ করো? বলে, হুজুর এই ইস্তেগফার পাঠ করার কোনো কারণ নাই, কোনো কারণ নাই, তবে এই ইস্তেগফারের আমলের বরকতে আল্লাহ তাআলার কাছে যখন যা চাইছি খালি হাতে ফিরায় নাই, খালি হাতে ফিরায় নাই হুজুর। বলে, যুবক খালি হাতে ফিরাই নাই, তবে হা 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 যুবক বলতেছে, হুজুর একটা দোয়া আল্লাহ এখনো কবুল করে নাই। কয়টা? সব দোয়া কবুল করছি, একটা দোয়া করে নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলে, যুবক কোন দোয়াটা তোমার কবুল হয় নাই বলো? বলে, হুজুর শুই না কি হবে? বলে, কইয়াই দেখো না কি হবে। ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর সব দোয়া কবুল করছে, একটা দোয়া কবুল করে নাই। বলে, কি দোয়া? বলে, এই জমানার একজন নাকি বড় ইমাম আছে, বড় মুজাদ্দিদ, বড় বুজুর্গ, নাম তার ইমামে হাম্বল। ওই হাম্বল রে আমি একটু দেখবো, আল্লাহ আমারে দেখায় নাই। ওই ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কয়, এরে যুবক এই দোয়াটাও আমার আল্লাহ বাকি রাখে নাই, এই দোয়াটাও আমার রব্বে কারীম কবুল কইরা নিছে। যুবক বলে, হুজুর আমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখলামই না, কেমনে আমার দোয়া কবুল হইল? ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, যুবক তুমি তোমার সামনে যাকে দেখো তিনি আর কেউ নয়, তার পরিচয় যদি জানতে তাইলে আর বলতে না। বলে, কে আপনি? বলে, তুমি যাকে বড় ইমাম বলো, যাকে বড় মুজাদ্দিদ বলো, যাকে বড় বুজুর্গ বলো, যে ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাও, তিনি আর কেউ নয়, আমি তোমার সামনে দাঁড়ানো আমি নিজে ইমামে আহমদ ইবনে হাম্বল। ইস্তেগফারের কত বরকত, ইস্তেগফারের কত বরকত। ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দৈনিক 1000 বার করে ইস্তেগফার পড়তেন। আমার নবী জীবনে কোনোদিন গুনাহ করে নাই, গুনাহ ছুঁয়েও দেখে নাই। এই আমার নবী জীবনে কোনোদিন গুনাহ করে নাই, এরপরেও দৈনিক হাদিসের মধ্যে আসছে আমার নবী দৈনিক কমপক্ষে 70 বার করে ইস্তেগফার পড়তেন। তুমি কয়বার করো? সময় আছে? হ্যাঁ সময় আছে ইস্তেগফার করার? দুনিয়ার পিছনে দৌড়া মনে ইস্তেগফার করো। ইস্তেগফার করতে দুনিয়া লাগেনি? হ্যাঁ ইস্তেগফার করো জবান দিয়ে, তোমার সমস্যা কি? বলে, ইস্তেগফারের বরকতে এমন কোন দোয়া যদি না ফেরে, হে যুবক, হে বৃদ্ধ বাবাজি, পদ্মালের মা, কেন তোমার ইস্তেগফারে আল্লাহ বরকত দেবে না? দেবে না?
আহা বলবেন হুজুর কেমন? বলবেন গতকালকের ঘটনা বাস্তব জীবনের ঘটনা। যখন মাহফিল শেষ করে রওনা করছি, তসবিটা হাতে নিয়ে গাড়ির মধ্যে বসছি, রে ইস্তেগফার পড়তে পড়তে আসতেছি, যখন দেখি সামনের মধ্যে ডাকাত, তখনও হাতের মধ্যে তসবি। তাকায় দেখি কেমন যেন একটা ঝিলিক মাইরা বের হয়ে গেলাম। আমার রব্বে কারিম আমারে বের কইরা দিছে। বলে কেন? বলে ইস্তেগফারের বরকত। ইস্তেগফারের বরকতে কেউ কখনো খালি হাতে ফেরে না। এই জন্য বেশি বেশি তওবা করা। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা তাওয়াবা, যে যত বেশি তওবা করবে তত বেশি আমার প্রিয় হবে। কথা কন না কেন? যে যত বেশি তওবা করবে তত বেশি আমার আপন হবে। ওমর ফারুক সন্দীপী হাফিজাহুল্লাহ আমার উস্তাদ, আমার উস্তাদের থেকে একটা আমল শিক্ষা আসছি। সরাসরি আমার উস্তাদ হলো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই। বলে আমার উস্তাদ আমার একটা শিক্ষা দিছে, একটা আমল শিখাইছে। বলে এই আমলের বরকতে যেই আমলটা করবে ও খালি হাতে ফিরবে না। দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করে না। বলে আমলটা কি শুনবা? বলে কি আমল? আমল কি? হুজুর বলে বাবা যেই আমল কইরা আমি সাকসেস, সেই আমল তুমিও করো, তুমিও সাকসেস। এই আমল যে করবে সেই সাকসেস। বাবা তুমি মামলায় পড়ছো, মোকদ্দমায় পড়ছো, তোমার আত্মীয় স্বজন ভাই বন্ধু মামলায় পড়ছে, মোকদ্দমায় পড়ছে, রিজিকের সমস্যা, পেরেশানিতে আসো, বিপদ আপদ কাটে না, বালা মুসিবত দূর হয় না। এ বাবা 5 ওয়াক্ত নামাজ সময় মতো পইরা, এশার নামাজ শেষ কইরা যদি যায় না মাঝে বৈশা 7 তসবিহ 700 বারের একটা আমল করতে পারো। বলে 1 নম্বরে এই 700 দানার 100 বার যদি পড়ো দুরুদ শরীফ। বলে 100 বার পড়বা দুরুদ। বলে যেটা তোমার কাছে স্মরণ হয়, যেটা সহজ হয়, যেটা ছোট হয়, তুমি যেই দুরুদটা পারো। বলে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে এইটা পড়বা 100 বার। 100 বার পড়ার পর 499 বার পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলে 499 বার পড়বা। একবার পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইবার গেল কত? 600। 100 বার দুরুদ, 500 বার দোয়া, আবার 100 বার দুরুদ। বলে এই 700 বারের দোয়া কইরা, আমল কইরা, ওই যায় নামাজে বৈশা মহান রব্বে কাবার কাছে হাত পাইতে দিয়া চোখের পানি ছাইরা তোমার চাওয়াগুলো যদি বলতে পারো, ওই মোনাজাতে বলতে পারো, চোখের পানি নাকের আগায় আয়েশার আগে আমার আল্লাহ তোমার দোয়া কবুল কইরা নিবে। আমলটা করা যাবে। শর্ত কি? নাকি নামাজ না পইরা? নামাজ পইরা না পইরা? নামাজ পইরা যদি কেউ এ আমল করতে পারে, আমার উস্তাদ মুহাতারাম বলে যে আমি এই দোয়ার এই আমলের বরকতে আমারে আল্লাহ মাফ করছে। তুমি করলে তোমারেও মাফ করবে, তোমার চাওয়াও কবুল হবে। আমার চাওয়া আল্লাহ কবুল করছে, তোমার চাওয়া আল্লাহ কবুল করবে, চাওয়া কবুল করবে। ঠিক কিনা? করা যাবে ইনশাল্লাহ? পারবো তো? আল্লাহ আমাদের কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলতেছে বান্দা ও নবী জানায়া দেন, যারা তাদের নফসের সাথে জুলুম কইরা ফালাইছে, গুনাহ কইরা ফালাইছে, শিরিক কইরা ফালাইছে, 12 মাসে 13 জন খোদার পূজা করছে, 33 কোটি দেবদেবীকে মানছে, তুলসীর গাছে তোলা 64 কোটি ভগবানের খোদার ইবাদত করছে, ও নবী জানায়া দেন তারাও যদি তওবা কইরা ফিরে আসতে পারে, তওবা করতে দেরি, শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করতে দেরি করি না। এক জায়গায় বললেন শিরিকের গুনাহ মাফ করি না, আবার বলতেছেন গুনাহ মাফ করি না। এমন কোন গুনাহই নাই। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় তোমার কৃত তোমার করা সমস্ত পাপগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। আর সমস্ত পাপের মধ্যে, সমস্ত গুনার মধ্যে শিরিক আছে না নাই? নাকি এই শিরিকটা সমস্ত গুনার থেকে আলাদা? এটা আছে ওর মধ্যে। তাইলে আল্লাহর ওয়াদা হলো আল্লাহ মাফ করবেন। বলে কেমনে মাফ করবেন? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ
ইন্নাহু আল গফুরুর রহিম। বলে কেমনে মাফ করব? বলে আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ গফুর, আমি চূড়ান্ত ক্ষমাকারী, আমার মতো ক্ষমাকারী দ্বিতীয় কেউ নাই। আমার নামের বরকতে আমি আল্লাহ মাফ কইরা দিব। এ বান্দা কেমন কেমন এক আল্লাহর বান্দা হিন্দু সোনামের পূজা করে, হরতকি দিয়া তসবি বানাইয়া সোনামের বহু বছর ধইরা ডাকে, সোনামের তসবি জিকির করে, হরতকির দানার তসবি দিয়া জিকির করে সনাম 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 সনাম। আমার এই আল্লাহর বান্দার সনাম কখনোই সাড়া দেয় না। ভুল কইরা একবার বলছে সমাদ, সঙ্গে সঙ্গে রব্বে কারীম ডাকের সাড়া দিয়েছে, লাব্বাইক ইয়া আব্দি লাব্বাইক ইয়া আব্দি লাব্বাইক। বলে কে তুমি আমার ডাকে সাড়া দিলা? বলে আমি তোমার সমাদ, আমি তোমার রব, আমি তোমার খালেক, আমি তোমার মালিক। বলে আমি তো তোমাকে ডাকি নাই, আমি তো ডাকছি সোনামরে। কারে ডাকছি? সোনামরে ডাকছি, তোমারে ডাকি নাই। কেমনে তুমি একবার ডাকলেই তুমি সাড়া দিলা? এত বছর ধরে আমি সোনামরে ডাকি, ওই সোনাম তো আমার ঠাকের সাড়া দিল না। তুমি এমন রব, একবার ডাকলে তুমি সাড়া না দিয়া পারো না। এ বান্দা, বন্ধু যখন বন্ধুকে বন্ধু বইলে ডাক দেয়, বুকের সঙ্গে জড়াইয়া নেয়, বন্ধুর দিলটা ঠান্ডা হয়ে যায়। বোন যখন ভাইকে ডাক দেয়, ভাইয়ের দিলটা ঠান্ডা হয়ে যায়। ভাই যখন বোনকে বোন বইলা ডাক দেয়, বোনের দিলটা ঠান্ডা হয়ে যায়। সন্তান যখন বাবাকে বাবা বলে, মাকে মা বলে, বাবা মার দিলটা ঠান্ডা হয়। সন্তানকে যখন বাবা মা ডাকে, তখন সন্তানের দিল ঠান্ডা হয়। আমার রব্বে কারিম বলে যে বন্ধুকে ডাকলে, মা বাবাকে ডাকলে যেমন মায়ের দিল বন্ধুর দিল ঠান্ডা হয়, আমাকে একবার আল্লাহ বইলা ডাকলে আমি আল্লাহর দিলটা ঠান্ডা হয়। আমি আল্লাহ ওই ঠান্ডা দিলে আমারে আল্লাহ বলার কারণে আমি আল্লাহ তাআলা তোমার সব গুনাহগুলো মাফ কইরা দেই। এজন্যই আমার নাম হলো গফুর, আমার নাম হলো গফফার, আমার নাম সত্তার, আমার নাম রহমান, আমার নাম রহিম। আমি আল্লাহ তাআলা এই সমস্ত নাম রাখছি, যে বান্দা একবার তওবা করিয়া গফুর বলে ডাক দিবে, গফুর বলতে দেরি হবে, আমি আল্লাহ তাকে মাফ করতে দেরি করি না। গফফার বলে ডাক দিবে, গফফার বলে ডাকতে দেরি করবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করি না। এ বান্দা রহমান বলে ডাকবে, আরে রহমান বলতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করি না। আমারে রহিম বলে ডাকবে, আমি রহিম বলতে দেরি, মাফ করতে দেরি করি না। সত্তার বলে ডাকবে, ডাকতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি করি না। আমি এমন দয়ার সাগর, আমি এমন রব, আমি এমন রব, আমাকে যে রব বইলা ডাকবে, রব বইলা মানবে, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি পাওয়া যাবে। এজন্য আল্লাহ তাআলা জানায়া দেয়, নবী আমার জানায়া দেন, যারা তাদের নফসের সাথে জুলুম কইরা ফেলাইছে, গুনাহ কইরা ফেলাইছে, তাদেরকে জানায়া দেন তারা যেন তওবা কইরা ফিরে আসে। এ বান্দা, শিরকের গুনাহ কইরাও যদি তওবা করতে পারে, তাইলেও আল্লাহ মাফ কইরা আল্লাহর ওলি বানায়া দিতে পারে কি পারে না? এ বান্দা, এমন কোন গুনাহ নাই। এই আয়াত নাজিল হইল কোন সময়? যখন দাহিয়াতুল কালবি নামক সাহাবী ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর ওই দোতলার উপরে উপরে বইয়া বইয়া কান্না করে, পাহাড়ের উপরে বইয়া বইয়া কান্না করে। আমার রাসূলের কানে কান্নার আওয়াজ ভেসে ভেসে আসে। সাহাবা একরাম বলে, পয়গম্বর, দাহিয়াতুল কালবি এমন কান্না করে, আমাদের ইবাদতেও বড় কষ্ট হয়। বলে কেন কান্না করে? কয় জানা নাই। দাহিয়াতুল কালবি, আমার নবী ডাক দিয়া বলে, দাহিয়াতুল কালবি বলো, কেন তুমি কান্না করো? ইসলাম গ্রহণ করার পরে তুমি বাবা মা হারাইছো, এই জন্য কি কান্না করো? বলে না। তুমি আত্মীয় স্বজন স্ত্রী সন্তান হারাইছো, এই জন্য কান্না করো? না। বলে পয়গম্বর, এমন একটা গুনাহ করছি, ওই গুনাহ আমার আল্লাহ মাফ করবে কিনা এই ভয়ে কান্না করি। দাহিয়াতুল কালবি, কি রে, কি গুনাহ করছো বলো? বলে পয়গম্বর, এই গুনার কথা আপনি শুনলে আপনিও আমারে মাফ করবেন কিনা জানি না। বলে কি করছো বলো? বলে পয়গম্বর, তাইলে শোনেন, আমি দাহিয়াতুল কালবি মক্কার জমিনে একজন বড় নেতা ছিলাম, বড় লিডার, একজন
জল্লাদ ছিলাম, জল্লাদ। বলে আমার উপরে অর্পিত দায়িত্ব ছিল এই মক্কার জমিনে যত কন্যা সন্তান জন্মগ্রহণ করবে সব কন্যা সন্তানগুলো মায়ের কোল থেকে ছিনাইয়া নিয়া জীবন্ত দাফন করতে হবে। ও পয়গম্বর, আমার উপরে দায়িত্ব ছিল, আমি মক্কার জমিনে যত কন্যা সন্তান হয়েছে আমি নিজের হাতে দাফন করছি, জীবন্ত দাফন করছি। ও পয়গম্বর, 70 থেকে 71টা কন্যা সন্তান আমি নিজে দাফন করছি। আরে কারো আত্মনাদ, কারো কান্না শুনি নাই। ও পয়গম্বর, আমি একটা সময় চলে যাব আমার সফরে, ব্যবসায়িক সফরে বাইরে যাব, তখন আমার ঘরে আমার স্ত্রী ছিল, সন্তান সম্ভবা, আমার স্ত্রীর গর্ভে সন্তান ছিল। ও পয়গম্বর, ওই সময় আমি বিবিকে বলে গেলাম, বিবি রে, সফরে যাইতেছি, ব্যবসায়িক কাজে সফরে যাই, তোমার গর্ভে যে সন্তান আমি রেখে গেলাম, যদি সন্তান ছেলে হয় তাইলে আমার মতো লালন পালন করবা, আর যদি মেয়ে হয় আমার দায়িত্ব পালন করবা, তাকে জীবন্ত দাফন করে দিবা। বলে পয়গম্বর, এই দায়িত্ব দিয়া আমি যখন ব্যবসায়িক সফরে চলে গেলাম, ব্যবসায়িক সফর থেকে ফিরে আসলাম 9 মাস অথবা 10 মাস পরে ফিরে আসলাম, দেখি আমার সন্তান জন্ম হয়েছে। বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে, আমাদের সন্তানের কি খবর? বলে, স্বামী আমার, আমাদের সন্তান মৃত জন্মগ্রহণ করেছে। আবার সফরে চলে গেলাম। বলে এইভাবে 6 বছর অথবা 9 বছর কেটে গেল। 9 বছর পরে যখন আবার বাড়িতে আসলাম, বিবি আমার ওই সন্তানটাকে নিয়ে আইসা বাড়ির মধ্যে সুন্দর করে সাজাইয়া, গোসল করাইয়া, কাপড় পরাইয়া রাখছে। আর দরজার সামনে এইদিকে সন্তানের ডাক দিয়া কইছে, মায়ে ডাক দিয়া কই, জামিলা, আজকে তোমার বাবা ফিরে আসবে। বলে, তোমার বাবা ফিরে আসবে। এইভাবে কয়েকদিন যায়, রাস্তার দিকে যায়, দরজায় যায় আর ফিরা আসে। কয়, আম্মু জান, আমার আব্বা কই আজকেও আসলো না? বলে, চলে আসবে, সময় হয়েছে চলে আসার। প্রত্যেকদিন দরজায় যায় আর ফিরে আসে। এইভাবে একদিন হঠাৎ করে দাহিয়াতুল কালবি সফর থেকে ফিরে আসছে। দরজার সামনে যখন ঢুকছে, ওই জামিলা কন্যা সন্তান 9 বছর অথবা 6 বছরের কন্যা সন্তান যায়া জড়াইয়া ধইরা কয়, আব্বু আব্বু আব্বু, এতদিন আমার কথা কি মনে পড়ে নাই? এতদিন কি আমাকে মনে পড়ে নাই? আব্বু, আমাকে কি দেখতে মনে চায় নাই? এইবার দাহিয়াতুল কালবি হঠাৎ অবাক হয়ে গেল, কে রে এই কন্যা সন্তান আমারে আব্বু বলে? ঘরের মধ্যে যাইয়া বিবিরে ডাক দেয়া বলে, বিবি, তুমি না বললা আমাদের সন্তান মৃত হয়েছে? এই মেয়েটা এত সুন্দর ফুটফুটে মেয়েটা কার বলো? বলে, স্বামী আমার, আপনি বিশ্বাস করবেন না, যখন জন্মগ্রহণ হয়েছে, জন্ম করেছে, যখন তার জন্ম হয়েছে, ও স্বামী আমার, চেহারার দিকে তাকায় দেখি আপনার চেহারার মতো দেখা যায়। ও স্বামী আমার কন্যা সন্তান নারী শিরা ধন, আপনার মতো চেহারা নিয়ে যখন আসছে, আপনার চেহারার দিকে দেখে মায়া লাগা গেছে। আমি দাফন করতে পারি নাই, আমার মায়ের বাড়িতে আমি লালন পালন করছি। স্বামী আমার, এত সুন্দর হয়েছে, দেখেন না আপনার মতোই দেখা যায়। ও স্বামী আমার, এত সুন্দর দেখে বুঝছি এত বড় হয়ে গেছে, আপনাকে আব্বু ডাকছে, আপনাকে আব্বু বলবে, আর এই আব্বু ডাক শুই না চেহারা দেখে আপনি ভুইলা যাবে। এই জন্য এতদিন আপনারে বলি নাই রে স্বামী। বলে, ও বিবি, কি তুমি করছো, কি অন্যায়, কি অপরাধ করছো জানো? বলে, মক্কার জমিনে আমার নিজের হাত দিয়ে 70টা 71টা কন্যা সন্তান জীবন্ত দাফন করলাম। আমার ঘরে কন্যা সন্তান যদি জীবিত থাকে, মক্কার জমিনের নেতারা যদি জানতে পারে কি অবস্থা হবে জানো? বলে, জানি না, তবে আমাদের কন্যা সন্তানের কথা কেউ জানে না। এই দাহিয়াতুল কালবি বলে, বিবি আমার, মেয়ের একটু সাজাইয়া পড়াইয়া দাও, আজকে একটু দাওয়াতে যাব। বলে, চলো। কন্যা সন্তানকে সাজাইয়া দেয়, গোসল করাইয়া দেয়, মায়ের চোখ দিয়ে চোখের পানি ঝরে ঝরে যায়। আরে মায়ের সন্তানের বিপদ পড়লে জানে আগে মায়ের অন্তরের মধ্যে নাড়া দিয়া দিছে, আহারে আজকে মনে হয় আমার কন্যা সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। গোসল করায়, সাজায় গুছায় দেয়, চোখ দিয়ে পানি পড়ে। সন্তানরে কাঁধে নিয়া, হাতের মধ্যে একটা কোদাল নিয়া রওনা করছে। বলে, স্বামী আমার কোথায় দাওয়াত? বলে, ওই এক বড় লোকের বাড়িতে দাওয়াতে যাইতেছে। কইয়া মরুভূমির মাঝখান থেকে হাঁটা শুরু করছে, পাহাড়ের কিনারায় যাইয়া এইবার মেয়ের নামায়া দিয়া বলে, আম্মু দাঁড়াও, এখানে একটু অপেক্ষা করো, আমি একটা গর্ত খুঁজি। বলে, কি করবা গর্ত দিয়া? বলে, কোনো কাজ নাই, একটু অপেক্ষা করো, দেখো কি করি। এইবার গর্ত খুঁজতেছে, বালুর মোটা বালুগুলো শরীরের মধ্যে লাগতেছে আর লাল হয়ে যাইতেছে। কন্যা সন্তানটা যায়,
আব্বু তাকায় দেখেন না বালুগুলো গরম, আপনার শরীরটা লাল হয়ে যায়। আব্বু এত কষ্ট করেন কেন? গর্ত না খুঁজতে কি হয় না? আজকে এত রৌদ্রের মধ্যে কেন গর্ত খোঁজেন? কন্যা সন্তানের কোনো কথাই যেন কানের মধ্যে যায় না, বারবার বারবার দূরে সরাইয়া দেয়। গর্ত খোঁজার কাজে ব্যস্ত। গর্ত যখন এক গলা পরিমাণ হয়ে গেল, গর্ত খোঁজা হয়ে গেল, গর্ত থেকে উঠা গেলেন। উঠা যখন গেলেন, এইবার কন্যা সন্তান উঠে কয়, বাবা এত বড় গর্ত দেখে আমার বড় ভয় হয়, না জানি আমার কোনো বিপদ আজকে হবে। বাবা আমার বড় ভয় করে, তাড়াতাড়ি চলো। এই কথা বলতে দেরি হলো। আরে দাহিয়াতুল কালবি বলে, পয়গম্বর আমার সন্তানটা যখন এই কথা বলল, আমার দিলের মধ্যে কোনো মায়া নাই, দিলটা যেন পাথর হয়ে গেছে। ও পয়গম্বর, ধাক্কা দিয়া মেয়েটারে গর্তের মধ্যে নামায়া দিলাম, মেয়েটা আমার আঙ্গুল ছাড়ে না, আমার আঙ্গুল ছাড়ে না। বলে, আব্বু আমার ভয় করে আমার তাড়াতাড়ি গর্তের থেকে উঠে আনেন। না না না, বাবার দিলের মধ্যে কোনো মায়া নাই। এইবার সন্তানটাকে গর্তের মধ্যে ছাইরা পাথর চাপা দিতে শুরু করলো। এক পর্যায়ে মেয়ে ডাক দিয়ে বলে, বাবা জীবনে আর কোনোদিন বাবার পরিচয় দিব না, এই মক্কার জমিনে থাকবো না, অনেক দূরে চলে যাব, কোনোদিন তোমার সামনে আসবো না, আমার জীবনটা এবার ভিক্ষা দেন, এবার ভিক্ষা দেন। না না, দাহিয়াতুল কালবি বলে, পয়গম্বর আমার দিলের মধ্যে কোনো মায়াই লাগে না, দিলে যেন কথাগুলো পৌঁছাই না। ও পয়গম্বর, বারবার পাথর চাপা দিতেছি, সর্বশেষ যেই পাথরটা আমি চাপা দিলাম মাথার মধ্যে যায় পড়লো, মাথাটা ফাইটটা রক্তটা ফিলকি বাইরা আমার চেহারার মধ্যে লেগে গেল। আমি ফালাইয়া দিয়া রওনা করলাম। ওই দিক থেকে এখনো সন্তান চিল্লায়, আব্বু আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমি আর কোনোদিন আব্বুর পরিচয় দিব না, এই মক্কার জমিনে থাকবো না রে আব্বু, আমারে বাঁচায়া দেন, শেষবারের মতো আমার জীবনটা ভিক্ষা দেন। ও আব্বু আমারে শেষবারের মতো জীবনটা ভিক্ষা দেন। বলে, পয়গম্বর দিনের মধ্যে আমার কোনো মায়া নাই, আমি হাঁটতেছি হাঁটতেছি হাঁটতেছি, যখন আর কোনো সারা শব্দ নাই, ডাক বন্ধ হয়ে গেল, আমার দিলটার মধ্যে কেমন জানি মোচড় মেরে উঠলো। ও পয়গম্বর, কন্যা সন্তানের জন্য মায়া লাগতে শুরু করলো, দৌড়াতে শুরু করলাম। কি করলাম? আমি বাবা হয়ে নিজের সন্তানকে জীবন্ত দাফন করলাম। আর এই পাপকে আমার রব্বে কারিম মাফ করবে, এই গুনাহ কি আমারে আল্লাহ মাফ কইরা দিবে। দৌড়াইয়া আলীর কাছে গেলাম, আলী কয় ক্ষমা নাই, ক্ষমা নাই। দৌড়াইয়া ওসমানের কাছে গেলাম, কয় ক্ষমা নাই। দৌড়াইয়া ওমরের কাছে গেলাম, ক্ষমা নাই। দৌড়াইয়া আবু বকরের কাছে গেলাম, কয় ক্ষমা নাই। ও পয়গম্বর আপনার কাছে আসছি, আপনি আমারে কালেমা পড়াইয়া দিছেন। ও পয়গম্বর এখনো দিলের মধ্যে বড় ভয়, আমার আল্লাহ আমারে মাফ করবে নাকি? এই কথা বলতে দেরি হলো। আমার নবীর চেহারা মোবারক থেকে, চোখ মোবারক থেকে পানি মোবারক বেয়ে বেয়ে, দাড়ি মোবারক বেয়ে বেয়ে রানের উপরে পড়তেছে। রানের কাপড়গুলো ভিজে গেল, পরনের কাপড় ভিজে যাইতেছে। কিন্তু দাহিয়াতুল কালবির এই আশ্চর্যজনক ঘটনা শুনতেছে আমার নবী, কাঁদতেছে, বলে, হারে এরকম বাবাও কি হয়, নিজের কন্যা সন্তানের নিজেই জীবন্ত দাফন করে? আরে এরকমই পাষণ্ড বাবা কি দুনিয়াতে আছে? এই কথা বলতেছে আর দাহিয়াতুল কালবির কথাগুলো শুনতেছে। বলে, পয়গম্বর বড় ভয় হয়, আমি সব গুনাহ মাফ আল্লাহ আমার করবে, এই গুনাহটা কি আমার আল্লাহ মাফ কইরা দিছে? আল্লাহর নবী তখন বইসা বইসা চিন্তা করতেছে। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আইসা হাজির। আল্লাহর নবীর সামনে জিবরাইল আইসা কয়, পয়গম্বর জানায়া দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আপনার আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যত বড় গুনাহই করুক না কেন আমার আল্লাহ তাআলা সব গুনাহ মাফ কইরা দিবে। এই ওয়াদা যখন করছে, এ যুবক, এ বৃদ্ধ বাবাজি, পদ্মালের মা, আমার মতো গুনাহগার এই সম্মানের চেয়ারে বসার কথা নয়। আল্লাহ আমার এলেমও নাই, আমলও নাই, যোগ্যতাও নাই, এরপরেও আমার আল্লাহ তাআলার সম্মানের কমতি নাই। আল্লাহ তাআলা সম্মান দিয়া সম্মানের চেয়ারে বহায়া দিছেন। আমিও দোয়া চাই, দোয়া করি, এ নবীর উম্মতের দল, এ যুবক, এ বৃদ্ধ বাবাজি, আর কয়দিন বাহাদুরি করবা? এ যুবক, সারা জিন্দেগি বইরে গুনাহ করছো, সারা জিন্দেগি বইরে গুনাহ করছো, নেশা করছো, জেনা করছো, বেবিচারি করছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই। হে বান্দা, হে বৃদ্ধ বাবাজি, পদ্মালের মা, বেপরদায় চলছো, স্বামীর খেদমত করো নাই, স্বামীর সাথে বেয়াদবি করছো। ও পদ্মালের মা, জানো
তোমার স্বামী কত কষ্ট করে, কত কষ্ট কইরা তোমার রোজগার কইরা খাওয়ায়। এরে তাকায় দেখো, রাতকে রাত বলে না, দিনকে দিন বলে না, রাত জায়গা জায়গা কষ্ট করে রিক্সা চালায়, ঢাকার শহরে দিন ভইরা রিক্সা চালায়, ভালো খাবারও খায় না। ভালো খাবারের জন্য হোটেলে যখন খাইতে যায়, তাকায় দেখে এক বেলা ভাত খাইলে 120টা টাকার দরকার। এই টাকার দিক মায়া করে, এইবার চিন্তা করে, আহারে 120টা টাকা, 100টা টাকা যদি বাঁচে, 20 টাকায় যদি দুপুরবেলা খাওয়া হয়, 100 টাকা নিয়ে স্ত্রী সন্তানরে নিয়ে খাইতে পারি। এই চিন্তা কইরা স্বামী ওই রুটির দোকানে যাইয়া একটা রুটি নেয়, একটা কলা নিয়ে খায়া সারাদিন পার করে। কোনোদিন তোমার কাছে অভিযোগ করে না, কত প্যাসেঞ্জার চড় থাপড়ও দেয়, তারপরেও তোমার কাছে বলে না, ও মা তোমার স্বামী চাকরি করে, কত সময় অফিসের বসের কাছে কথা শুনে জানা নাই, কত সময় বসের কাছে গালাগাল শুনে, এরপরেও তোমারে কোনোদিন নালিশ করে না। কেন কেন বলে, একমাত্র তোমার কারণে, তোমার কারণে, তোমার কারণে, তোমার ভালোবাসার কারণে। ও পদ্মালের মা, আল্লাহর নবী বলে, ও পদ্মালের মা, আমার নবী ডাক দিয়া বলে, কোন নারী স্বামীর সঙ্গে গ্যাঞ্জাম কইরা, এই স্বামী থেকে স্বামী যদি তোমার উপরে বেজার হইয়া যায়, নারাজ থাকে, ওই অবস্থায় যদি মালাকুল মউত তোমার জান কবজ কইরা নেয়, আমার নবী বলে তোমার জায়গা সরাসরি জাহান্নাম হইয়া যায়। এজন্য স্বামীরে কষ্ট দিও না, স্বামীরে কষ্ট দিও না, স্বামীরে কষ্ট দিও না। ও পদ্মালের মা, আমার নবী বলে, স্বামী সারাদিন রিক্সা চালাইয়া, সারাদিন ব্যবসা কইরা, সারাদিন ডিউটি কইরা, সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসে, সুন্দর কইরা সাজুগুজু কইরা, এক গ্লাস শরবত অথবা এক গ্লাস পানি দিয়া, একটা মুস্কি হাসি দিয়া, স্বামীর সামনে সালাম দিয়া যদি এক গ্লাস পানি খাওয়াইতে পারো, আমার নবী বলে সঙ্গে সঙ্গে তোমার নামটা জান্নাতের খাতায় লেখা হয়ে যায়। এজন্য এ পদ্মালের মা, স্বামীর সঙ্গে বেয়াদবি করিও না, স্বামীর সঙ্গে বেয়াদবি করিও না। কারণ আমার নবী বলে, স্বামী হলো স্ত্রীর জান্নাত, বলে স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত। ও পদ্মালের মা, আমার নবী ডাক দিয়া বলে, যদি সিজদা করার হুকুম হইতো, তাইলে আমার নবী বলে, আমি বলতাম স্ত্রীরা যেন স্বামীর কদমে সিজদা করে। এত দাম সম্মান আল্লাহ তাআলা স্বামীকে দিয়েছেন। ও মা, তোমাকেও কম সম্মান দেয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও সবচেয়ে সম্মান দিয়েছেন। এ মা, তুমি কেমন সম্মানী? বলে দুনিয়ার জমিনে তুমি আসবা, আল্লাহ তাআলা জানায়া দেয়, আমি যাকে খুশি কন্যা